হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক, প্রভু গৌরব হোক। আমরা গত সপ্তাহে আমরা একটা যে বাক্য শুনছিলাম যে তোমার পরিত্রাতা জন্মিয়াছেন, তোমার মুক্তিদাতা জন্মিয়াছেন, ইয়োর সেভিয়ার বর্ন। আমরা জানি সেই ঈশ্বরের বাক্য লুক তার 2:11 বলছে। আমরা ঈশ্বরের বাক্য পড়ি। The Gospel of Luke chapter 2 verse 11। লুক কিন্তু সুসমাচার তার 2:11। ঈশ্বরের বাক্য এটি বলছে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। সেই ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর এই সুখবর দূতেরা তারা বলছিলেন, কাদেরকে উদ্দেশ্যে বলছিলেন? সেই মেষ পালকদের উদ্দেশ্যে, যারা সেই সময় সেই মাঠে মেষদেরকে পাহারা দিচ্ছিল। তো ঈশ্বরের সেই শুভ খবর সেই মেষ পালকেরা শুনেছিল প্রথম, এবং তার আগে সেই বলেছিল যে এই আনন্দ সবার হইবে, সমস্ত পৃথিবীর লোকের এই আনন্দ হবে। সেই মুক্তিদাতার জন্মানোর খবর, আনন্দের খবর। তো আমরা গত সপ্তাহে সেই বিষয়ে কিছু শুনেছিলাম। আমরা জানি সেই মুক্তিদাতার আগমনের আগে কি ঘটনা ছিল, সেই সময় ইসরায়েলের কি অবস্থা ছিল। সেই ইহুদি জাতিরা তারা সেই মুক্তিদাতার অপেক্ষা করছিল। সেই একটা অন্ধকার সময় ছিল, মানুষ আকাঙ্ক্ষিত ছিল যে তাদেরকে কেউ একজন আজ উদ্ধার করবে। একটা কঠিন পরিস্থিতি ছিল মানুষের জীবনে, এবং তারপরে প্রভু যিশুর আগমন ঘটেছিল। আজকেও আমরা যে দেখি পৃথিবীতে এখন কঠিন অবস্থা, চারিদিকে যুদ্ধ, মানুষের জীবনে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, বিভিন্ন সমস্যা, মানুষের জীবনে পরিবারে বিভিন্ন অসুবিধা, মানুষ সমস্যার জর্জরিত। কেউ বলতে পারে না যে আমি খুব ভালো জীবন করছি। প্রত্যেকের মুখ দেখলে, প্রত্যেকের জীবন দেখলে বোঝা যায়। তো এই অবস্থায় আজকেও সেই সুখবর, সেই ঈশ্বরের বার্তা বা ঈশ্বরের মেসেজ প্রত্যেকের জন্য যে আজকে আপনার জন্য সেই মুক্তিদাতা, পরিত্রাতা জন্মিয়াছেন। প্রিয় ভাই বোন, আজকের আপনার জন্য সেই পরিত্রাতা জন্মিয়াছেন। তিনি এসেছিলেন 2000 বছর আগে, এবং তিনি আমাদের জন্য সেই মহান কাজ তিনি করেছেন। আমাদের সকলের জন্য তিনি প্রায়শ্চিত্ত করেছেন, আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি মহান কাজ করেছেন। তিনি হলেন সেই যীশু খ্রিস্ট। তাই সেই পরিত্রাতা শুধু জন্ম নিলেন না, তিনি আমাদের জন্য সেই মহান কার্য করে দিয়েছেন। যেটা বলছি সেটা হলো নিজেকে, আমাদের পাপের জন্য নিজেকে তিনি প্রায়শ্চিত্ত স্বরূপ বলিদান করে দিয়েছেন, যেন আমরা তার মধ্য দিয়ে আমরা জীবন পেতে পারি, যেন আমরা মুক্তি পেতে পারি, যেন আমরা শান্তি পেতে পারি, যেন আমরা উদ্ধার পেতে পারি। আমরা যারা ঈশ্বরের থেকে দূরবর্তী ছিলাম বা ঈশ্বর থেকে আমরা দূরে চলে গিয়েছিলাম, আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ সেই যিশুর মধ্য দিয়ে আবার ঈশ্বরের কাছে ফিরে আসা। কারণ ঈশ্বর তিনি চান যেন আমরা তার কাছে ফিরে যাই। তাই ঈশ্বর বাক্য বলছে, তোমাদের পাপ যদি সিঁদুরের মতন যদি লাল হয়ে যায়, আমি সেটাকে সাদা করে দেবো তুষারের মতন। প্রিয় ভাই বোন, প্রভু যিশু সেই জন্য এসেছিল, আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য। সেই জন্য ঈশ্বর তাকে পাঠিয়েছিলেন, এবং তিনি 100% মানুষ ছিলেন, 100% ঈশ্বর ছিলেন। তাই তিনি আমাদেরকে বোঝার জন্য, আমাদের কষ্টকে তিনি লাঘব করার জন্য তিনি মানুষ রূপে এসেছিলেন। আবার তিনি 100% ঈশ্বর ছিলেন, তিনি অনেক আশ্চর্য কাজ করেছিলেন। এবং তিনি যে আশ্চর্য কাজগুলো তিনি করেছিলেন, অলৌকিক কাজগুলো করেছিলেন, যেগুলোর মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছেন যে তিনি কি করতে পারেন। তিনি মৃতকে জীবন দিয়েছিলেন। প্রিয় ভাই বোন, আজকের আমরা যারা আধ্যাত্মিক ভাবে মৃত, যারা আমরা মৃত্যুর উপত্যকায় পড়ে আছি, অনেক মানুষ আছে যারা যিশুকে জেনেও এবং যারা না জেনেও যারা মৃত্যুর দিকে চলেছে। প্রিয় ভাই বোন, আজকে আপনাদের জন্য সেই বার্তা যে আপনার মুক্তিদাতা তিনি জন্মিয়েছেন। আপনি সেই মৃত্যুর উপত্যকা থেকে
আপনি বেরিয়ে আসতে পারেন, আপনার সেই মুক্তিদাতাকে একবার আপনার জিহ্বার দ্বারা, আপনার মুখ দ্বারা ডাকার মধ্য দিয়ে। কারণ ঈশ্বরের বাক্য বলছে, যে কেহ প্রভু নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। আপনি যদি তাকে আপনার জীবনের প্রভু রূপে আপনি ডাকেন, আপনি পরিত্রাণ পাইবেন। কারণ হি ইজ ইওর সেভিয়ার, তিনি আপনার পরিত্রাতা, তিনি আপনাকে পরিত্রাণ করার জন্য এসেছেন। তাই প্রিয় ভাই বোন, কারণ তিনি জীবন দিতে পারেন। কেন তিনি জীবন দিতে পারেন? তার কারণ হলো তিনি সেই জীবন্ত। তিনি মারা গিয়েছিলেন, কিন্তু তৃতীয় দিনে আবার জীবিত হয়েছেন। তিনি এখনো জীবিত আছেন, ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। তাই তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন বলে তাই তিনি জীবন দিতে পারেন। তার কাছে সেই অধিকার আছে। কারণ প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি স্বর্গে চলে যাচ্ছিলেন, তার আগে তিনি বললেন তার শিষ্যদেরকে যে এই সমস্ত স্বর্গের পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোন, তাই তার হাতে জীবন মৃত্যু সবকিছু তার হাতে আছে, তিনি সমস্ত কর্তৃত্বের অধিকারী। তাই প্রিয় ভাই বোন, যদি আজকের আপনার জীবন সেই মৃত্যুর দিকে, আজকে যদি আপনি অসুস্থ হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়েছেন, আজকে আপনি ভাবছেন আমার জীবনের কোনো আশা নেই, আজকে আপনার জন্য আবারও বলি, প্রভু যীশু আপনার জন্য আশা। আপনার সেই মুক্তিদাতা জন্মিয়াছেন, আপনি মৃত্যু থেকে জীবনে পার হতে পারেন। ঈশ্বরের বাক্য সেই কথা বলছে, যোহন তার 5:24 বলছে যে যে কেউ বিশ্বাস করে তাহলে সে অনন্ত জীবন পাইবে। ঈশ্বরের বাক্য এই কথা বলছে। প্রিয় ভাই বোন, আপনার জন্য সেই প্রভু যীশুর সেই শুভ বার্তা, এই সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শোনে, যিনি আমাকে পাঠাইয়াছে তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়েছে। হালেলুয়া। প্রিয় ভাই বোন, যদি আপনি এটা বিশ্বাস করেছেন, তাহলে আপনি সেই অনন্ত মৃত্যু থেকে জীবনে পার হতে পারেন। প্রিয় ভাই বোন, মনে রাখেন, এই জগতে, এই মানব জীবনে আপনার জন্ম একবার হবে, মৃত্যু একবার হবে। আপনার জন্ম বারংবার হবে না। যদি এটা অনেকে বিশ্বাস করে বা অনেকে বলে যে পুনর্জন্ম, কিন্তু প্রিয় ভাই বোন, এটা নয়। ঈশ্বর আপনাকে পুনরায় জন্মবার সুযোগ দেবে না। আপনার জন্ম একবার, মৃত্যু একবার। আর জীবনে একবার যে মৃত্যু হবে সেটা হচ্ছে শারীরিক মৃত্যু। আপনি তারপরে আর অন্য শরীর ধারণ করতে পারবেন না, কিন্তু আপনার আত্মা মরবে না। সেই আত্মার দুটো পরিণতি। এক, যদি আপনি প্রভুকে আপনার মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করছেন, তাহলে আপনার আত্মা অনন্ত জীবনে যাবে। আর যদি না বিশ্বাস করেন, তাহলে অনন্ত নরকে যাবে। তাই প্রিয় ভাই বোন, প্রভু যীশু সেই জন্য বলছে যে আমাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে এবং মৃত্যু থেকে জীবনে পার হইয়া গিয়েছে। হালেলুয়া। কারণ তিনি সেই মৃত্যুঞ্জয় ঈশ্বর, তিনি সেই জীবনদাতা ঈশ্বর, কারণ তিনি আপনার পরিত্রাতা, আপনার উদ্ধারকর্তা। প্রিয় ভাই বোন, যদি আজকে আপনি আধ্যাত্মিকভাবে ক্ষুধিত, তৃষ্ণার্ত, প্রভু আপনাকে আজকে সন্তুষ্ট করতে চান, আপনাকে পরিতৃপ্ত করতে চান। কারণ তিনি সেই ক্ষুধার্তদের জন্য তিনি পরিতৃপ্ত দেওয়া ঈশ্বর। আমরা জানি তিনি সেই 5টা রুটি 2টো মাছ দিয়েও তিনি 5000 লোককে পরিতৃপ্ত করেও তিনি অনেক বাঁচিয়েছিলেন। প্রভু যীশু এই অলৌকিক কাজ করেছিলেন, কারণ তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি যেমন আত্মিক এবং তিনি তেমন শারীরিক পরিতৃপ্ত তিনি করতে পারেন। অলৌকিক ভাবে 5টা রুটি 2টো মাছ দিয়ে তিনি এত লোককে খাইয়েছেন। প্রিয় ভাই বোন, আজকের আপনার জীবনের অভাব, আজকের আপনার জীবনের কষ্ট, আজকের আপনার জীবনের আধ্যাত্মিক ক্ষুধার্ততা একমাত্র প্রভু যীশু মেটাতে পারেন। তাই তিনি বলছেন, আমি সেই জীবন খাদ্য। প্রিয় ভাই বোন, আজকে যদি আপনি ক্ষুধার্ত, আধ্যাত্মিক ভাবে যদি আজকে আপনি পরিতৃপ্ত নন, তার কারণ যতক্ষণ না আপনি সেই প্রভুকে জানবেন, ততক্ষণ আপনি পরিতৃপ্ত হতে পারেন না। তাই আপনার পরিতৃপ্ততা একমাত্র প্রভু যীশু পরিপূর্ণ করতে পারেন। তিনি সেই পরিতৃপ্তকারী ঈশ্বর। তাই তিনি বলছেন, আমি জীবন খাদ্য, যে আমাকে খাইবে তার কখনো খিদে হইবে না। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আজকে আপনাকে সেই প্রভু যীশুর কাছে আসতে হবে এবং প্রভু যীশুকে খেতে হবে। প্রভু যীশুকে খাওয়ার অর্থ হলো তার সেই শরীরকে তিনি দিয়েছেন আমাদের জন্য। আপনাকে বিশ্বাস করতে হবে, আপনার হৃদয়ে তাকে গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোন, শুধু তিনি খাদ্য নয়, তিনি বলছেন, আমি জীবন জল, আমি জীবন জল, যে আমার কাছে আসে সে কখনো পিপাসিত হইবে না। প্রিয় ভাই বোন, আজকে যদি আপনি পিপাসিত, প্রভুর কাছে আসুন, কারণ
তিনি আপনার পরিত্রাতা, তিনি আপনার মুক্তিদাতা, ইওর সেভিয়ার বহন। আপনার পরিত্রাতা জন্মিয়েছেন এই জন্যই যেন আপনি সর্বদিক থেকে পরিতৃপ্ত হতে পারেন, যেন আপনি সর্বদিক থেকে পরিপূর্ণ হতে পারেন। কারণ প্রভু বলেছে তোমরা আমাকে জানবে এবং আমার আনন্দ তোমাদের জীবনে পূর্ণ হবে। প্রভু যিশু আমাদের জীবনকে আনন্দ, শান্তি সবকিছু দিতে তিনি এসেছিলেন। আমাদের জীবনকে পরিতৃপ্ত করার জন্য তিনি এসেছিলেন। তিনি বলছেন আমার শান্তি তোমাদেরকে দান করতেছি। আমার যে শান্তি, সে শান্তি জগতের মতো নয়, কিন্তু আমি যে শান্তি দেই সেই শান্তি, সেই স্বর্গীয় শান্তি। কারণ তিনি জিহোবা শালোম, শান্তির রাজকুমার, তিনি শান্তির ঈশ্বর। প্রিয় ভাই বোন, তাই আজকে যদি আপনি কোথাও গিয়ে শান্তি খোঁজার চেষ্টা করছেন, কোনো কিছু দেওয়ার বিনিময়ে, কোনো কিছু আপনার শরীরে ধারণ করার বিনিময়ে যদি আপনি শান্তি খুঁজছেন, আপনি কিছুই পাবেন না। কারণ শান্তি কোনো কিছু বস্তু দ্বারা আসে না, শান্তি আসবে ঈশ্বর থেকে। সেই স্বর্গীয় শান্তি একমাত্র ঈশ্বরের কাছে আছেন। তার কারণ এই সমস্ত সৃষ্টির মালিক হলেন ঈশ্বর, আর সেই ঈশ্বরই বলছেন তোমার মুক্তিদাতা জন্মিয়াছেন। সেই ঈশ্বর সেই স্বর্গদূতদের মাধ্যমে সেই বার্তা তিনি দিয়েছিলেন যে তোমার মুক্তিদাতা জন্মিয়েছেন। প্রিয় ভাই বোন, আজকে আপনার জীবনে কোনটা দরকার? প্রভু যিশু হলেন আপনার জীবনের প্রত্যেকটা বিষয়ের উত্তর। প্রভু যিশু হলেন আপনার জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধানকারী। আজকের আপনার কি দরকার? আজকের জ্ঞানের দরকার। ঈশ্বরের বাক্য বলছে যদি কারোর জ্ঞানের অভাব হয় সে আমার কাছে যাচনা করুক, আমি তাকে দিয়া থাকি। আমি অকাতরে দেব, আমি তিরস্কার করব না। প্রিয় ভাই বোন, জ্ঞান বুদ্ধি সব ঈশ্বর থেকে। আপনার আধ্যাত্মিক পরিতৃপ্ততা ঈশ্বর থেকে, আপনার জীবনের শান্তি ঈশ্বর থেকে। কারণ সেই জন্যই প্রভু যিশু এসেছিলেন। তিনি সেই মুক্তিদাতা ঈশ্বর, তিনি আপনার জন্য সেই সমস্ত কিছু করেছেন। প্রিয় ভাই বোন, যতক্ষণ আমরা এই জগতে আছি, যতক্ষণ সেই পাপের মধ্যে জীবন করব, ঈশ্বরের বিরুদ্ধে বারবার জীবন করব, আমাদের চিন্তা, আমাদের কথা দ্বারা, আমাদের ব্যবহার দ্বারা আমরা বারংবার পাপময় জীবনের মধ্যে থাকব। আমরা যতবার ঈশ্বরকে অখুশি করব, আমরা যত ঈশ্বরের বিরুদ্ধে যাব, আমাদের মন যত বিদ্ধাত্মক মনোভাবের মধ্য দিয়ে যাবে, তত আমাদের জীবনে বিভিন্ন মন্দ বিষয় আমাদেরকে জড়িয়ে ধরবে এবং আমরা ততই সেই মৃত্যুর উপত্যকা এবং সেই হতাশার, নিরাশার সেই জলাভূমিতে আমরা আবদ্ধ হয়ে যাব, ডুবে যাব। প্রিয় ভাই বোন, তাই আমাদের জীবনে দরকার সেই মুক্তিদাতাকে। আমাদেরকে উদ্ধার করতে দরকার, আমাদেরকে আসতে হবে সেই উদ্ধারকর্তার কাছে। সমস্ত কিছু ভুলে গিয়ে, সমস্ত পিছনের বন্ধনকে ছেড়ে দিয়ে আমাদেরকে সেই পরিত্রাণ পাওয়ার জন্য আসতে হবে। কারণ সেই পরিত্রাতা আপনার জন্য অপেক্ষা করছে, সেই পরিত্রাতা আপনার দিকে তাকিয়ে আছে। কারণ যীশু খ্রিস্ট বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেবো। হ্যাঁ প্রভু, প্রিয় ভাই বোন, সমস্ত পরিশ্রান্তকে একমাত্র তিনি বিশ্রাম দিতে পারেন। প্রিয় ভাই বোন, আজকে আমরা জানি কত মানুষ, আমাদের আশপাশে বসবাসকারী মানুষরা কিভাবে পরিশ্রান্ত, ভারাক্রান্ত। তারা কি করবে তারা ভেবে ওঠে না। সকাল থেকে রাত পর্যন্ত তারা শুধু চিন্তার মধ্যে ডুবে আছে। তারা চিন্তার মধ্যে ডুবে আছে। তারা ভাবছে কি করব আর কি করব। কিন্তু প্রিয় ভাই বোন, কিছুই করতে হবে না। যিশুর কাছে আসুন, যিশুকে বিশ্বাস করুন, আপনার হৃদয়ে গ্রহণ করুন। তিনি আপনার সমস্ত চিন্তার ভার তিনি নেবেন। ঈশ্বরের বাক্য বলছে, তোমাদের সমস্ত চিন্তার ভার আমাকে দাও, আমি তোমাদের জন্য চিন্তা করি। হালেলুয়া। হি কেয়ারস ফর আস। তিনি আমাদের জন্য চিন্তা করেন। ভাবুন ঈশ্বর কত মঙ্গলময়। তিনি আমাদের জন্য চিন্তা করেন। তার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি আমাদেরকে এতটাই ভালোবাসেন। ঈশ্বরের বাক্য বলছে, আকাশ, পৃথিবী থেকে আকাশ মণ্ডল যতটা উঁচুতে, যতটা দূরত্ব, আমার দয়া তোমাদের উপর তত মহান ভাবে আছে, তত ভাবে আছে। ঈশ্বরের বাক্য, প্রিয় ভাই বোন, ঈশ্বরের দয়া এতটাই মহান আমাদের উপরে তিনি রেখেছেন। তিনি বলছেন, আমার দয়া অনন্তকাল স্থায়ী। ঈশ্বর আমাদেরকে সেইভাবে ভালোবাসেন, ঈশ্বর আমাদেরকে সেইভাবে দয়া করছেন। তাই প্রিয় ভাই বোন, আজকে আমরা জীবনের ঝড়কে একমাত্র প্রভু থামাতে পারেন। সেই দিন শিষ্যরাও সেই নৌকায় ঝড়ের মধ্যে ভয় পেয়েছিল। প্রভু যিশু সেই ঝড়কে থামিয়েছিল, তাদের জীবনকে শান্ত করেছিল। আজকে হয়তো আপনি অনেক অস্থিরতার মধ্যে আছেন। আজকে আপনার জীবন অনেক চঞ্চল, আপনার মন অনেক অস্থির। আপনি কি করবেন এদিক ওদিক করছে।
প্রভু আজকের আপনার জীবনের ঝড়কে একমাত্র তিনি থামাতে পারেন। আজকের আপনার জীবন সমর্পিত হোক তার কাছে। সেদিন প্রভু বলেছিল, তোমাদের বিশ্বাস কোথায়? শুধু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে আপনার জীবনের ঝড়কে আপনি থামাতে পারেন, কারণ তিনি সেই রূপ ঈশ্বর, তাকে সেই রূপ ক্ষমতা আছে, কারণ তিনি সমস্ত সৃষ্টির মালিক। প্রিয় ভাই বোন, প্রভু যিশু শুধু কোনো বিশেষ সম্প্রদায়ের ঈশ্বর নয়, তিনি কোনো বিশেষ ধর্মীয় প্রেক্ষাপটের ঈশ্বর নয়, তিনি হলেন সকলের, সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, কারণ তিনি সমস্ত পৃথিবীর মানুষকে ভালোবাসেন। তিনি সবার পরিত্রাণ করার জন্য এসেছিলেন। এইটাই হচ্ছে শুভ বড়দিন, সেটাই হচ্ছে ক্রিসমাস, সেটাই হচ্ছে সেই বার্তা বা সেই মেসেজ, সেই স্বর্গীয় দূতরা সেটা দিয়েছিল যে তোমার পরিত্রাতা, অদ্য তোমার পরিত্রাতা জন্মগ্রহণ করেছে। Your Savior born is the Jesus Christ. তিনি হলেন খ্রিস্ট প্রভু, তিনি সবার মালিক, আমাদের জীবনের মালিক। প্রিয় ভাই বোন, কারণ তিনি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে চান, তিনি আমাদের জীবনকে সুন্দর করতে চান। আজকে যদি আপনারা এখনো সেই মালিককে না চিনতে পেরেছেন, আপনার জীবনে সেই পরিত্রাতাকে না জেনেছেন, আজকে এই সময় অদ্য সেই সুযোগ, আপনার সেই পরিত্রাতাকে আপনি চিনুন, আপনার সেই মুক্তিদাতাকে জানুন, যিনি আপনার জন্য এত মহান পরিকল্পনা করে রেখেছেন। তার কাছে নিজেকে সমর্পিত করুন, কারণ ঈশ্বর বাক্য চায় যেন আপনারা সবাই পরিত্রাণ পায়। ঈশ্বর বাক্য সেই কথা বলে, প্রথম তিমোথেয় 2:5-6 পদে এইরূপ লেখা আছে, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যের মধ্যে একমাত্র মধ্যস্থতা আছে, তিনি মনুষ্য খ্রিস্ট যিশু, যিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্য রূপে আপনাকে প্রদান করিয়াছেন। এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য। হালেলুয়া। প্রিয় ভাই বোন, ঈশ্বর এবং মানুষের মধ্যে যে পাপের জন্য যে ফারাক বা যে গ্যাপ, যে তফাৎ তৈরি হয়েছে, কারণ ঈশ্বর পবিত্র, মানুষ পাপী, মানুষ তার পাপের স্বভাব নিয়ে ঈশ্বরের কাছে যেতে পারে না। প্রতিদিন মানুষ নিরন্তর মন্দ চিন্তা করছে, পরহিংসা, পরনিন্দা, পরচর্চা, মানুষের ক্ষতি করার পরিকল্পনা, এইরূপ মন্দ বিষয়, চুরি, ব্যভিচার, এই সমস্ত নিয়ে মানুষ ঈশ্বরের কাছে যেতে পারে না। তাই ঈশ্বরের সঙ্গে মানুষের একটা বড় তফাৎ, অনেক গ্যাপ। এই মধ্যস্থকারী হিসাবে প্রভু যিশু, তিনি সেই সিঁড়ি বা মই হিসাবে তিনি আছেন, একমাত্র মধ্যস্থকারী, তিনি হলেন খ্রিস্ট প্রভু। তাই তার মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি, কারণ তিনি সেই একমাত্র পথ। ঈশ্বরের বাক্য বলছে, প্রভু যিশু বলছেন, আমি পথ। হ্যাঁ প্রিয় ভাই বোন, তিনি সেই পথ। আপনি সেই পথকে অবলম্বন করুন। আপনি যদি পরিশ্রান্ত হয়ে, যদি পথহারা হয়ে গিয়েছেন, আপনার সামনে যদি শুধু অন্ধকার দেখছেন, আপনার সামনে যদি শুধু বাধা দেখছেন, আজকে যদি আপনি পথভ্রষ্ট হয়েছেন, তাহলে প্রিয় ভাই বোন, আপনি সেই পথকে খুঁজুন, যে পথ, সেই সত্যের পথ, সেই পথ হলো প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং। তিনি বলছেন, তোমরা আমার মধ্য দিয়ে না এলে সেই পিতার কাছে যেতে পারবেন না। আপনারা যেতে পারবেন না যদি তার মধ্য দিয়ে না আসেন। আপনার জীবনের সমস্ত অর্থ ব্যয় করে যত পুণ্য কাজ করুন, যত ভালো কাজ করুন, স্বর্গে আপনি যেতে পারবেন না যতক্ষণ না আপনার পাপের ক্ষমা হবে। তাই সেই প্রভু যিশু আপনার সমস্ত পাপ ক্ষমা করার জন্য তিনি এসেছেন। তাই ঈশ্বর এবং মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থকারী তিনি। কারণ এখানে লেখা আছে, তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্য রূপে আপনাকে প্রদান করিয়াছেন। হ্যাঁ প্রিয় ভাই বোন, কোন বিশেষ সম্প্রদায়ের জন্য নয়, কোন বিশেষ গোষ্ঠীর জন্য নয়। ঈশ্বরের বাক্য বলছে, তিনি আপনাকে সকলের নিমিত্ত, ফর অল, হোল ইউনিভার্স, সমস্ত বিশ্ব মানব জাতির জন্য তিনি নিজেকে দিয়েছেন, যেন সবাই তাকে বিশ্বাস করে মুক্তি পরিত্রাণ পেতে পারে। হালেলুয়া। প্রিয় ভাই বোন, তাই আপনার পরিত্রাতা জন্মিয়াছেন। Your Savior born, just believe him, তাতে বিশ্বাস করুন এবং তার পরিত্রাণকে গ্রহণ করুন, অনন্ত জীবনকে গ্রহণ করুন, স্বর্গে যাওয়ার সুনিশ্চিত করুন, ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার সুনিশ্চিত করুন। অনেকে ভাবি আমরা যে আমাদের বয়স কমে, এখন কেন স্বর্গে যাবো? প্রিয় ভাই বোন, কালকের কি হবে আমরা জানি না, তারপরের দিন কি হবে জানি না। তাই
যিশুকে বিশ্বাস করে স্বর্গে যাওয়ার আগে থেকে সুনিশ্চিত করা আমাদের জীবনে দরকার, পরিত্রাণকে নিশ্চিত করা দরকার। ঈশ্বর তিনি বলেছেন যদি বিশ্বাস করো তোমরা বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে। ঈশ্বর বাক্য আরো বলে তিনি তার পুত্রকে পাঠিয়েছেন যেন এই পৃথিবীর মানুষরা বিনষ্ট নয় কিন্তু তাকে বিশ্বাস করে যেন অনন্ত জীবন পেতে পারে। প্রিয় ভাই বোন, প্রভু যিশু এসেছিলেন আমাদেরকে বিচার করার জন্য নয়, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি চান যেন আমরা তার মধ্য দেশে পিতা ঈশ্বরকে ফিরে যেতে পারি। প্রিয় ভাই বোন, আজকের সেই সুখবর আবার সেই স্বর্গদূতদের মতন আবারও সেই আপনাদের কানে আসছে যে তোমার পরিত্রাতা জন্মগ্রহণ করিয়াছেন তিনি খ্রিস্ট প্রভু। তাই আজকে যদি সেই প্রভু, সেই মালিককে যদি আপনার জীবনে আপনি নিতে চান, এইটাই হচ্ছে আপনার জীবনের সব থেকে বড় সুযোগ। তাই প্রতি বছর ক্রিসমাস আসবে, চলে যাবে, প্রতি বছর আমরা শুধু ফেস্টিভ্যাল বা উৎসব হিসেবে পালন করব, কিন্তু আজকের আপনার জীবনকে পরিবর্তন করুন যেন আপনি সেই পরিত্রাতাকে জীবনে গ্রহণ করতে পারেন। আসুন প্রার্থনায় যাই এই সময় এবং নিজেকে সেই পরিত্রাতার হস্তে সমর্পণ করি। আসুন আমরা অবনত শিরে আমরা ঈশ্বরের সামনে আসি। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তোমাকে ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার মহিমা করি। প্রভু আজকের এই সুন্দর দিনে এই সময় তোমার বাক্য বলে তোমার পরিত্রাতা জন্মে আছে। প্রভু তুমি আমাদের জন্য সেই পরিত্রাতা স্বরূপ হয়ে এসেছো যেন আমরা তোমাকে বিশ্বাস করে অনন্ত জীবন পেতে পারি, শান্তি, আনন্দ, খুশি পেতে পারি, সমস্ত মৃত্যু থেকে অনন্ত জীবনে প্রবেশ করতে পারি। প্রভু সমস্ত হতাশার মধ্যে থেকে যেন সেই আমরা আশার আলো দেখতে পাই, কারণ তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের জীবনের মালিক। তাই প্রভু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রভু ঈশ্বর, আমরা এই সময় তোমার সামনে নিজেদের আত্মাকে সমর্পণ করি। তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ করো, যেন তোমার গৌরব, তোমার মহিমা হয়। তো যারা এই সময় তোমাকে হৃদয় বিশ্বাস করতে চায় ও গ্রহণ করতে চায়, তুমি তাদেরকে অনুগ্রহ করে আশীর্বাদ করে তারা তোমাকে বিশ্বাস করে হৃদয় গ্রহণ করে অনন্ত জীবন লাভ করতে পারে, তুমি আশীর্বাদ। ধন্যবাদ পিতা প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করেছো। প্রভু তুমি আমাদেরকে জানতে সাহায্য করেছো তুমি একমাত্র পরিত্রাতা ঈশ্বর, তোমার মধ্যে মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থকারী সেই আমাদের প্রভু যিশু খ্রিস্ট। তাই তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আশীর্বাদ করো, সাহায্য করো, সঙ্গে থাকো, সমস্ত বিষয়ে ভার নাও, পাপ অপরাধ ক্ষমা করো, যেন প্রভু আমরা সতত তোমাকে গৌরব প্রশংসা করতে পারি। আদর মহিমা তোমাকে দিয়ে আমাদের আত্মাকে তোমাকে সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপন আপন ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ রক্ষা করো, রাজ্য মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা প্রেরণা প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করো। আমেন। প্রভু শান্তি সকলের সহবর্তী হোক, প্রভু সকলকে আশীর্বাদ করো। আমেন। জয় যিশু। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে।